আসসালামু আলাইকুম। ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নিরামিষ সাবুদানার পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাবুদানার পকোড়ার জন্য আমি এখানে এক বাটি সাবুদানা নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজ দুটো আলু নিয়েছি। আলুটা এরকম পাতলা করে পিস করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। শুকনো লঙ্কা নিয়েছি 3টে, লঙ্কাটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। আর নিয়েছি কিছু চীনাবাদাম। এই চীনাবাদামগুলো খোসা ছাড়িয়ে আমি আধ ভাঙা করে নেব। আমি সাবুদানাগুলো 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি 2 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি বেশি জল দিই নাই, অল্প একটু জল দিয়েছি। দিয়ে এটা 15 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেব। তাহলে জলটাও টেনে নেবে, সাবুদানাটাও মোটা হয়ে যাবে। শুকনো কড়াইয়ে লঙ্কাগুলো ভেজে নেব। আমি ভেজে গুঁড়ো করে নেব। আলুগুলো সেদ্ধ করে নেব। 15 মিনিট পর চলে এসেছি। আর এখানে সাবুদানাগুলো ঝরঝরে হয়ে গেছে, জলটা শুষে নিয়েছে। চীনাবাদাম আধ ভাঙা করে নিয়েছি, দেব। শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ানো আছে দেব। কাঁচা লঙ্কা কুচানো দেব। ঝাল পরিমাণ মতোই দিতে হবে, যে যেরকম খাবে। আমি কয়েকটা কারি পাতা কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। ভাজা জিরে গুঁড়ানো দেব 1 চামচ। কাগজি লেবু নিয়েছি অর্ধেকটা, রসটা দেব। সেদ্ধ করে রাখা আলুগুলো দেব। পরিমাণ মতো লবণ দেব। সবগুলো হাতে এভাবে একদম মাখিয়ে নেব। আমি এখানে জল ব্যবহার করব না, ভালোভাবে এটা মেখে নিতে হবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন। পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার এইভাবে সব কিছু মাখা হয়ে গেছে। আমি কিন্তু জল ব্যবহার করি না। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প নেব আর এইভাবে পকোড়ার আকারে শেপ দিয়ে নেব। ঠিক এরকম করে বানিয়ে নেব। এইভাবে সব পকোড়াগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। আর আমি যখন মাখিয়েছি তখন 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটা স্কিপ করে গেছি, আদা বাটা অবশ্যই দেবেন। পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি। আর আমি দিচ্ছি সাদা তেল, সানফ্লাওয়ার তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। কিছু পকোড়া দেওয়া হয়ে গেছে। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একদম মুচমুচে করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি পকোড়াগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ এই সাবুদানার পকোড়া নিরামিষ দিনে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।